ক্লাস 10 আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার এবং এদের কিছু রাসায়নিক বিক্রিয়া। জৈব যৌগটা আমাদের চলছে এবং প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। তো প্রথমে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল এর সংকেত C2H5OH, দুটো কার্বন আছে, তাই ইথাইল অ্যালকোহল। এর IUPAC নাম কি হবে? ইথানল। এটা IUPAC নেম। তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ধর্ম, বৈশিষ্ট্য। আচ্ছা, ভৌত ধর্ম যেটা, সেটা কি? বর্ণহীন, তরল, কোনো রং নেই, কালারলেস, মিষ্টি গন্ধযুক্ত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদ্বায়ী। এই হলো এর ভৌত বৈশিষ্ট্য। এবার মৃদু অম্লধর্মী, কি করে বুঝবো? মৃদু অম্লধর্মী সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, OH প্লাস সোডিয়াম। ইথানল বা ইথাইল অ্যালকোহল প্লাস সোডিয়াম উৎপন্ন করবে হাইড্রোজেন প্লাস সোডিয়াম ইথক্সাইড। এটার নাম সোডিয়াম ইথক্সাইড। এই সোডিয়াম ধাতু এর এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করতে পারলো, সেই জন্যই বলা হচ্ছে যেটা মৃদু অম্লধর্মী। এর নিরুদন ক্রিয়া। নিরুদন ক্রিয়া, এই বিক্রিয়াগুলো কিন্তু কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো, সেই হিসাবেও আসতে পারে যে ইথাইল অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটবে সেটা সমীকরণ সহ লেখো। তখন আমরা এটাকেই ভাষায় বলবো এবং তার সমীকরণটা লিখব। আচ্ছা, এবার নিরুদন ক্রিয়া যদি H2SO4 এর উপস্থিতিতে 165 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 165 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা H2SO4 এই নিরুদন ক্রিয়াটা করে, কি করবে? এখান থেকে জল বের করবে। জল বের করে এর ডবল বন্ড তৈরি করবে। তাহলে কি উৎপন্ন হবে? CH2 ডবল বন্ড CH2। এটাকে বলে ইথিলিন বা IUPAC নাম ইথিন। তাহলে এটা হচ্ছে ইথিলিন উৎপন্ন করে। আর সাথে কি উৎপন্ন হবে? সাথে এই জলটাকে নিয়ে নেবে H2SO4। সেই জন্য আমরা এটাকে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এই বিক্রিয়াটাও ইথাইল অ্যালকোহলের নিরুদন ক্রিয়া হিসেবে আসতে পারে। কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখ হিসেবে আসতে পারে যে ইথাইল অ্যালকোহলে সালফিউরিক অ্যাসিড যোগ করা হলো 165 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বা টেম্পারেচার মেনশন নাও করা থাকতে পারে। তাহলে কি হবে? এখান থেকে জলটা বেরিয়ে গেছে, যেটা H2SO4 নিয়ে নিয়েছে, নিলে এটা ডবল বন্ড উৎপন্ন হয়েছে, CH2 ডবল বন্ড CH2। একে বলে ইথিলিন। ইথানল খুব ভালো দ্রাবক, তাহলে ইথানল জৈব দ্রাবক। জলের চেয়ে হালকা, জলের চেয়ে হালকা। আর কি? যে কোনো অনুপাতে জলের সাথে মিশে সমসত্ব দ্রবণ তৈরি করতে পারে। যে কোনো
অনুপাতে জলের সঙ্গে সমসত্ব দ্রবণ উৎপন্ন করে। তাহলে ইথানল খুব ভালো জৈব দ্রাবক, জলের চেয়ে হালকা, আর যে কোনো অনুপাতে জলের সাথে মিশে উৎপন্ন করে সমসত্ব দ্রবণ। 95.6% ইথানল প্লাস 4.4% জল, এই মিশ্রণটাকে কি বলে? এটাকে বলে রেকটিফাইড স্পিরিট। এটাকে বলে রেকটিফাইড স্পিরিট। এটাই হচ্ছে বাণিজ্যিক অ্যালকোহল। বিভিন্ন কাজে রেকটিফাইড স্পিরিট ব্যবহার হয়, তার ব্যবহারটা আমরা এবার দেখব। 1 নম্বর ব্যবহার, মোম, গালা, রজন ও অন্যান্য জৈব পদার্থের দ্রাবক হিসাবে। তাহলে মোম, গালা, রজন এবং অন্যান্য জৈব পদার্থের দ্রাবক হিসাবে ব্যবহার হয়। নাম্বার 2, বলকারক বিভিন্ন টিংচার তৈরি করতে কাজে লাগে। নাম্বার 3, পাওয়ার অ্যালকোহল কিভাবে তৈরি হয়? বেনজিন ও গ্যাসোলিনের সঙ্গে মিশে মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এটাকে বলে পাওয়ার অ্যালকোহল। কি হয় তাহলে? এখানে বেনজিন আর গ্যাসোলিনের সঙ্গে মিশে একটা জ্বালানি তৈরি করে, সেটাকে বলে পাওয়ার অ্যালকোহল। এবার আমরা দেখব অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত CH3COOH। অ্যাসিটিক অ্যাসিড, এর IUPAC নাম কি হয়ে যাবে? দুটো কার্বন আছে, সেজন্য এটা হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। এবার প্রথমে এর ভৌত ধর্ম, সেটা হচ্ছে এর একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে। তাহলে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন তরল, কোনো রং নেই। তীব্র ঝাঁঝালো গন্ধ আছে কিন্তু কোনো রং নেই, কালারলেস। জল, ইথার আর অ্যালকোহলের দ্রাব্য হলো, দ্রাব্যতা হয়ে গেল। আচ্ছা, এবার এর কিছু বিক্রিয়া আমরা দেখব। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এটা একটা অ্যাসিড, তো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সোডিয়াম অ্যাসিটেট CH3COONA প্লাস জল। যেমন ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন হয়, সেরকমই হবে। এই লবণটার নাম কি? এটার নাম সোডিয়াম অ্যাসিটেট। বাইকার্বনেট লবণের সাথেও একই রকম বিক্রিয়া হবে। বাইকার্বনেট লবণের সাথে কি হবে? CH3COOH, তার সাথে যোগ করছি সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট অ্যাসিটিক অ্যাসিড। যে কোনো বাইকার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়, আর সেই ধাতু বা সেই বাইকার্বনেটের একটা লবণ উৎপন্ন হয়। তাহলে এখানে কি হবে? সোডিয়াম অ্যাসিটেট উৎপন্ন হবে CH3
COONA সোডিয়াম অ্যাসিটেট প্লাস CO2 প্লাস H2O এই উৎপন্ন হলো। এবার নেক্সট বিক্রিয়া হচ্ছে এস্টারিফিকেশন। অ্যাসিটিক অ্যাসিডের সাথে CH3COOH এর সঙ্গে C2H5OH অর্থাৎ ইথানল এর বিক্রিয়া H2SO4 এর উপস্থিতিতে যদি করা হয় তাহলে এস্টার উৎপন্ন হবে। এস্টারের একটা মিষ্টি গন্ধ আছে, অ্যালকোহলেরও মিষ্টি গন্ধ আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, এটা ফলের মতন গন্ধ। CH3COOH তার অ্যাসিটিক অ্যাসিড, C2H5OH ইথানল, H2SO4 এর উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে, হয়ে এটা যেটা উৎপন্ন হলো এর নাম ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট আর জল উৎপন্ন হবে। এই বিক্রিয়াটাকে বলে এস্টারিফিকেশন। এটা একটা এস্টার উৎপন্ন হলো। এরপর দেখো আমরা ব্যবহার। অ্যাসিটিক অ্যাসিডেরই একটা ভিনিগার বলে, এর একটা দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী এর নাম হয় ভিনিগার। তাহলে কি লিখবো প্রথম ব্যবহার? ভিনিগার হিসেবে মাছ মাংস সংরক্ষণে এবং বিভিন্ন খাবার প্রস্তুতিতে, রাস্তার ধারের খাবার প্রস্তুতিতে, রেস্টুরেন্টেও কাজে লাগে, বিভিন্ন মাংসের আইটেম, চাউমিন তাতে দেওয়া হয়ে থাকে। তাহলে কোথায় লাগে? বিভিন্ন খাবার প্রস্তুতিতে, বিভিন্ন, আর যেহেতু এটা অ্যাসিড একটা তাই এর স্বাদ টক হয়, বিভিন্ন খাবার প্রস্তুতিতে, চাটনি প্রস্তুতিতে ব্যবহার হয়। এই হলো। আরেকটা এর থেকে তৈরি সেলুলোজ অ্যাসিটেট। এর থেকে তৈরি সেলুলোজ অ্যাসিটেট। তাহলে এই সেলুলোজ অ্যাসিটেটটা কি কাজে লাগে? সেলুলোজ অ্যাসিটেটটা ফটোগ্রাফিক ফিল্ম, আর কৃত্রিম তন্তু প্রস্তুতিতে কাজে লাগে। আর একদিনে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা এর গোটা জৈব যৌগ এবং অজৈব যৌগ মিলে গোটাটা থেকে, বা শুধু এই চ্যাপ্টারটা যেহেতু খুব অন্যরকম এবং ইম্পর্টেন্ট, সেই জন্য এখান থেকে কোশ্চেন আনসার করব কৃত্রিম তন্তু প্রস্তুতিতে। তাহলে মন দিয়ে সবাই পড়াশোনা করো। আজকের ক্লাস এই পর্যন্তই।